আসসালামু আলাইকুম। ফ্রিকোডারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ক্লাসে মূলত কথা বলব যে HTML সিমেন্টিক নিয়ে। আসলে সিমেন্টিকটা কি? সিমেন্টিক জিনিসটা হচ্ছে যে এরকম যে আপনারা কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন, ওয়েবসাইটের ডিজাইনটা কেমন করবেন, মূলত সেটা নিয়ে এখানে কথাবার্তা বলবো আরকি। আর সিমেন্টিকটা হচ্ছে যে আপনার এই স্ট্রাকচারটা কিভাবে সাজানো হয়েছে এটাকেই মূলত সিমেন্টিক বলে। যেমন আপনাদেরকে আমি একটা ওয়েবসাইট দেখাই, আমি ডিজাইন করেছি আরকি। এই যে এটা হচ্ছে যে একটা HTML5 এর সিমেন্টিক এলিমেন্ট বা এটাকে সিমেন্টিক বলা হয়। HTML5 এর সিমেন্টিক এটা। এখানে দেখেন ১ম এ হচ্ছে যে হেডার পার্ট, তারপরে হচ্ছে নেভিগেশন পার্ট, আর তারপরে আছে যে আপনার এখানে সেকশন, আর এর নিচে হচ্ছে আর্টিকেল। আর সেকশন আর আর্টিকেল যতটুকু এরিয়াতে থাকবে ততটুকু এরিয়াতে একটা আপনার সাইড পার্ট থাকবে। মানে একটা সাইড একটা পার্ট থাকবে। আপনার অনেক ওয়েবসাইটে এরকম দেখবেন, বিশেষ করে ই-কমার্স ওয়েবসাইটগুলো এই এরকমভাবে তৈরি করা হয়। আবার অন্যান্য ওয়েবসাইটগুলো এরকমভাবে তৈরি করা হয়। আর বিশেষ করে হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট তৈরি করা হয় মূলত এই স্ট্রাকচারটাকে মেইনটেইন করে। আর এখানে এর নির্ধারিত কিছু ট্যাগ আছে। এই ট্যাগের ভিতরেই আরকি এই পার্টগুলো দেওয়া হয়। হেডার পার্ট আছে, নেভিগেশন পার্ট, তারপর আপনার সেকশন পার্ট, তারপর আর্টিকেল পার্ট, সাইড পার্ট, আর সবার শেষে ফুটার পার্ট। সবগুলোকে আলাদাভাবে ডিফাইন করে দেওয়া হয়। এটার কারণ হচ্ছে যে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, তখন হচ্ছে যে আপনার ওয়েব ব্রাউজারকে কিভাবে বুঝাতে হবে যে এটা কি পার্ট বা ওয়েব ব্রাউজারটা কিভাবে নিবে। আর প্রতিটা আপনার সাইট নিয়ে হচ্ছে যে আপনার ব্রাউজারে বাই ডিফল্ট কিছু সিস্টেম থাকে, যেগুলো হচ্ছে যে আপনার ব্রাউজারে আগে থেকে ডিফাইন করা থাকে যে এটা এই পার্ট হলে এটা এইভাবে কাজ করবে। হেডার পার্টটা একভাবে কাজ করবে। ন্যাব সেকশনটা একভাবে কাজ করবে। মানে এগুলো বাই ডিফল্ট কিছু সিস্টেম দেওয়া থাকে। আমরা আগে কিন্তু অনেক কাজ দেখিয়েছি যেগুলো হচ্ছে যে আপনার চেঞ্জ করে, যেমন ফর্মের ক্ষেত্রে আমরা যদি ফর্ম ডিফাইন করে দিই, ফর্ম আপনার ট্যাগের ভিতরে যদি ফর্ম তৈরি করি, তাহলে কিন্তু একরকম হয় আর বাইরে দিলে আরেক রকম হয়। তো আশা করি আপনারা সবকিছু জানেন। তারপর হচ্ছে যে লিস্ট নিয়ে, তারপর হচ্ছে যে আপনাদের একটা হচ্ছে টেবিল নিয়েও কিন্তু দেখিয়েছি যে টেবিলটা কিভাবে কাজ করে। সেখানেও কিন্তু এরকম কিছু ট্যাগ আছে যেগুলো হচ্ছে ডিফাইন করে দিলে ওইটা ঠিকঠাক মতো কাজ করে। এটাও ঠিক সেম। তো আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা কোনো কোড লিখব না বা কোনো কিছু আজকে আমরা সেভাবে দেখাবো না। জাস্ট এটা নিয়ে আজকে আমরা ধারণা দিব। আর এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা ওয়েবসাইটের কিন্তু মেইন জিনিস হচ্ছে যে সিমেন্টিক। এটা আপনি যত সুন্দর করে সাজাতে পারবেন, যত সুন্দর করে এই ডিজাইনটা করতে পারবেন, আপনার ওয়েবসাইটটা কিন্তু দেখতে তত সুন্দর হবে, তত অ্যাট্রাকটিভ হবে। আর ওটা কিন্তু বায়ারের কাছে বা আপনি কোনো ইউজারের কাছে কিন্তু ততটা পছন্দের তৈরি করতে পারবেন। আপনি সিমেন্টিকটা যত সুন্দর করতে পারবেন, আপনার সবকিছু তত সুন্দর হবে। কারণ হচ্ছে যে আপনি যদি আপনার ডিজাইনটা সুন্দর না করতে পারেন, তাহলে কিন্তু ওটা অতটা মানুষের কাছে ভালো লাগবে না। এক কথায় বলা যায় যে আপনি যদি একটা বাড়ি তৈরি করেন আর বাড়ির যদি ডিজাইনটা যদি সুন্দর না হয়, দেখা যাচ্ছে যে আপনি গেটটা এমন দিকে দিয়েছেন যেটা হচ্ছে যে মানুষের পছন্দ না, বা যে দিকটা মানুষ ভালো মতো দেখতে পারে না। তারপর হচ্ছে যে আপনি এমন দিকে ব্যালকনি দিয়েছেন, ওটা এক সাইডে পড়ে গেছে। তাহলে কিন্তু বিষয়টা দেখতে খারাপ লাগবে। কারো কাছে ওটা পছন্দ হবে না। বা কেউ ওটাকে দেখতে চাবে না বা ওইটাকে কেউ ভালো বলবে না। কিন্তু আপনি যদি বাড়িটা সুন্দর করে অ্যাট্রাকটিভ করতে পারেন, প্রতিটা ডিজাইন, প্রতিটা পার্ট যদি আপনি জায়গা মতো দিতে পারেন, তাহলে কিন্তু সবার কাছে পছন্দ হবে। তো ঠিক সেম এই ওয়েবসাইটের ক্ষেত্রেও আপনি এটা যত সুন্দর করে সাজাতে পারবেন, মানুষের কাছে কিন্তু তত ভালো লাগবে, তত অ্যাট্রাক্টিভ হবে। যেমন কিছু ওয়েবসাইট আছে যেগুলো কিন্তু আমাদের কাছে অনেক জনপ্রিয়। এক কথায় যেমন দেখেন, দারাজের ওয়েবসাইটটার কথাই যদি বলি, ওটা কিন্তু একটা ই-কমার্স ওয়েবসাইট। ওখানে দেখবেন আপনি তাদের জিনিসগুলো কিভাবে সাজানো আছে। দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে সিমেন্টিক বিষয়টা কিরকম। এটা হচ্ছে যে কিভাবে তৈরি করা হয়। দেখতে কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু ওগুলো কিভাবে সাজানো হয়েছে, এটা কিন্তু মেন একটা জিনিস। আপনি ১ম থেকে যত সুন্দর মতো করতে পারবেন, ওটা কিন্তু আপনি তত দূরে নিয়ে যেয়ে তত আরো আপডেট করতে পারবেন, তত চেঞ্জ আনতে পারবেন। আর আপনি যদি ১ম থেকে জিনিসটা নড়বড়ে করে ফেলেন, তাহলে কিন্তু ওটা বেশি দূর আপনি নিতে পারবেন না। এইজন্য বলব যে আপনি সবসময় চেষ্টা করবেন যে জিনিসই শিখবেন সেটা হচ্ছে প্রপার ওয়েতে শিখবেন। আর আমরা সবসময় রিকমেন্ড করে থাকি যেটা হচ্ছে যে প্রপার ওয়ে, যেটা হচ্ছে যে আপনার সব ক্ষেত্রে লাগে আর সবার পছন্দ হয়, সেরকমগুলো কিন্তু আমরা বলে থাকি। আর এটাই কিন্তু HTML5 এর হচ্ছে যে সিমেন্টিক। মানে সবচাইতে আপডেট যেটা এখন চলছে, সেটাই কিন্তু এটা। আর এর পরে এখনো কিন্তু কোনো আপডেট আসেনি। আর ওটা যখন আসবে, তখন আমরা চেষ্টা করব যে আবার সেটাকে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য। তার জন্য কিন্তু আমাদের সাথেই থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করে দিবেন। তাহলে সমস্ত আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, আমি একটু আপনাদের ট্যাগগুলো নিয়ে একটু আলোচনা করি। এখানে দেখেন সর্বপ্রথম আমি কি করেছি, হেডার পার্ট নিয়েছি। এই যে এখান থেকে শুরু করে এটা পর্যন্ত, এটা কিন্তু একটা হেডার পার্ট। আর এটার আমরা একটা ক্লাস নিয়েছি মেইন হেডার।
এটা সবসময় মেইন হেডারই থাকবে। কারণ হচ্ছে যে আমরা হেডার পার্টের যা কিছু চেঞ্জ করব মেইন হেডার এটা কিন্তু আমরা চেঞ্জ করব না। হেডার পার্টের মেইন হেডার যেটা থাকবে এটা হচ্ছে যে আপনার যদি কোনো হাইট উইডথ দিতে হয় বা কোনো বিশেষ কিছু চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমরা মেইন হেডারে চেঞ্জ করব। আর এখানে আরেকটা জিনিস বলি, আপনি একটা জিনিস ভালো মতো খেয়াল করবেন। যখন আপনি কোনো একটা ক্লাস দিবেন, দেখা যাচ্ছে আপনি যদি সব ডিভ নিয়ে কাজ করেন, আমি ধরলাম যে আপনি হেডার পার্ট, তারপর ন্যাব পার্ট, তারপর সেকশন পার্ট এভাবে না দিয়ে আপনি কি করেছেন যে সব একটা করে ডিভ নিয়েছেন, ডিভ নিয়ে করেছেন। এরকম প্রশ্ন আসতে পারে যে আমরা হচ্ছে যে এইভাবে না দিয়ে আমরা তো ডিভ নিয়েও একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। সবকিছুই করা যায়। কিন্তু হচ্ছে যে দেখেন আপনি যখন হচ্ছে যে একটা হেডার সেকশনের ভিতরে হেডার পার্টে যা থাকবে তা দিবেন, তখন কিন্তু এটা একটা পার্ট থাকবে। আর যখন আপনি পিএইচপি করবেন তখন আপনি এটা নিয়ে আরো ভালো বুঝতে পারবেন যে এটা আমরা কেন করি, যে সবকিছু একটা পার্ট বাই পার্ট কেন করে রাখি। এটার মেন উদ্দেশ্য হচ্ছে আপনি পিএইচপিতে যেয়ে আপনি কিন্তু দেখবেন আপনার ইনডেক্স যে মেন ইনডেক্স ডট এইচটিএমএল ওইটা কিন্তু বিভিন্ন পার্টে ভাগ হয়ে যায়। তখন মানে হচ্ছে আপনার হেডার পার্ট এক জায়গায় চলে যায়, আর তারপর আপনার হেড সেকশন এক জায়গায় চলে যায়, তারপরে আপনার ন্যাব সেকশন এক জায়গায় চলে যায়। এরকম পার্ট বাই পার্ট আমরা করে দিই। এটার কারণ হচ্ছে যে একটার ভিতরে যদি সব দিয়ে দিই তাহলে কি হবে, ওটাকে জড়িয়ে গুড়িয়ে বিশাল একটা মানে খারাপ একটা অবস্থা হয়ে যাবে। আপনি যখন মনে করেন একটা জায়গায় যদি আপনি অনেক জিনিস একসাথে রাখেন তাহলে কিন্তু ওটা একটা খারাপ দেখায়, জিনিসটা গোছালো লাগে না। যখন আপনি এটা পার্ট বাই পার্ট রাখবেন তখন কিন্তু এটা গোছালো লাগবে, আপনার কাছে দেখতে ভালো লাগবে। তারপর হচ্ছে যে নেক্সট টাইম কেউ যদি এটা নিয়ে কাজ করেন, এটাকে যদি এডিট করে, তার কাছেও কিন্তু এটা ভালো লাগবে। তো এটা হচ্ছে যে হেডার সেকশন আপনি যখন ডিক্লেয়ার করবেন তখন এরকম হেডার একটা ট্যাগ আছে, হেডার ট্যাগ নেবেন, আর হেডার ট্যাগে একটা আপনি ক্লাস দিতে পারেন বা আপনি নাও দিতে পারেন, সেটা হচ্ছে আপনার কাছে। এরপরে আপনি হেডারের ভিতরে যা যা দিতে চান তা দিবেন। তারপর হচ্ছে যে হেডার সেকশনের পরে হলো ন্যাভ সেকশন, যেটা হচ্ছে যে আমরা মেনু জানি। প্রতিটা ওয়েবসাইটে কিন্তু একটা করে মেনু থাকে। মেনু না থাকলে কিন্তু একটা লগ ইন আর একটা সাইন ইন পার্ট কিন্তু থাকে, মাস্ট বি, এটা থাকবেই। যে কোনো একটা ইউজার ওখানে লগ ইন করবে বা সাইন ইন করবে, প্রথমে কিন্তু সাইন ইন করে তারপরে লগ ইন করতে হয়। আগে সাইন আপ না করে তো লগ ইন করতে পারবে না। এটা কিন্তু সবসময় থাকে। আর এটা হচ্ছে যে আপনারা মূলত ন্যাব সেকশনে দিয়ে থাকবেন, আর আমরা এটাকে ন্যাব সেকশনে দিয়ে থাকি। আর ন্যাব সেকশন বাদেও আপনারা করতে পারবেন, কিন্তু এটা হচ্ছে যে রাইট ওয়ে না। আর ন্যাব সেকশনের ভিতরেই মূলত বাকি কাজগুলো করবেন, ইউএল নিবেন, এলআই নিবেন, বা আপনি যেভাবে একটা মেনু তৈরি করতে পারেন বা যেভাবে আপনারা কোনো কিছু লিঙ্ক করবেন। এক কথায় একটা জিনিসের সাথে আরেকটা জিনিস আপনি লিঙ্ক করার জন্য যেই জিনিসগুলো ব্যবহার করবেন সেগুলো হচ্ছে আপনি মূলত ন্যাব সেকশনে করবেন। আর তারপরে হচ্ছে যে সিলেকশন, যেটা সিলেকশনটা কিন্তু একটা ওয়েবসাইটের মেন পার্ট। কারণ এই সিলেকশনের ভিতরে কিন্তু অধিকাংশ জিনিস লেখা হয়, অধিকাংশ জিনিস ডিক্লেয়ার করা হয় এই সিলেকশনের ভিতরে। মানে হচ্ছে যে আপনি একটা ওয়েবসাইটে কি প্রকাশ করছেন সেটা হচ্ছে যে হেডার পার্টে দেওয়া হয়, যে এটা কি ওয়েবসাইট, বা হেডার পার্টে কিন্তু নাম থাকে। তারপর হচ্ছে একটা মেনু থাকে, মেনুতে কি কি থাকবে সেটা দেওয়া থাকে, যেখানে কি কি আছে। আর সেকশনের ভিতরে ফুল ডিটেলসে আলোচনা করা হয়। যেমন এটা যদি কোনো হচ্ছে যে আপনার ই কমার্স ওয়েবসাইট হয়, তাহলে কিন্তু প্রথমে ওয়েবসাইটের নামটা থাকবে, তারপরে একটা মেনু থাকবে, মেনুতে কি কি আছে সেগুলো দেওয়া থাকবে। আর হোম বাটনে কিন্তু সর্বদা কি করা হয়, যে কোনো একটা পার্টে গেছি আবার হোমে ব্যাক করার জন্য হোম বাটনে ক্লিক করা হয়। একটা ওয়েবসাইটে কিন্তু হোম বাটন থাকবে, মাস্ট বি। পেজটাও থাকে আবার থাকে না, অ্যাবাউট, কন্ট্যাক্ট, এটা থাকতেও পারে নাও থাকতে পারে। এরপরে হচ্ছে যে দেখেন আপনি সেকশন পার্টে কি করবেন, যে সবকিছু এখানে বলেছি যে যা কিছু ডিক্লেয়ার করবেন সবকিছু কিন্তু সেকশন পার্টে করবেন। মানে হচ্ছে যে আপনি একটা ইমেজ নিলেন, ইমেজ সম্পর্কে বললেন, বা কোনো প্রোডাক্ট, ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে কোনো প্রোডাক্ট আপনি যখন ডিক্লেয়ার করবেন তখন কিন্তু এখানে ডিক্লেয়ার করা হয়, এই সেকশন পার্টে সবকিছু করা হয়। আর এ সাইড পার্টে আপনি হচ্ছে যে হতে পারে যে এক্সট্রা কোনো ফিচার আপনি ওখানে দিয়ে রাখবেন, বা ওইটারই হচ্ছে যে শর্ট কিছু আপনি দিতে পারেন, বা হচ্ছে যে আপনি কোনো কিছু সার্চ করছেন সেটা এ সাইড পার্টে রাখতে পারেন। এরকম বিভিন্ন জিনিস কিন্তু আপনি এ সাইড পার্টে দিতে পারেন। আর এটা দেওয়া কিন্তু বাধ্যতামূলক না, তবে আপনি যদি ওরকম এ সাইড পার্ট নেন সেক্ষেত্রে আপনি দিবেন। আদারওয়াইজ আপনি যদি এ সাইড পার্ট নাই নেন তাহলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা আমরা কেন বলছি, সেটা হচ্ছে যে এই যে আমরা যে কটা ট্যাগ নিয়েছি এগুলো কিন্তু এই ট্যাগগুলো দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে সেগুলো হচ্ছে আপনি এই ট্যাগের ভিতরে নেবেন। আবার এখানে আপনি যে কোনো ডিপ আপনি এই ট্যাগের ভিতরে নিতে পারেন। সেকশনের ভিতরে আপনি একটা ডিপ নিলেন, এখানে আমি দিই সেকশন নামে আমি একটা ক্লাস আর ডিপ নিলাম, আর এই ডিপের ভিতরে আমি কিছু টেক্সট দিব, যেমন দিস ইজ মাই ডিপ। এটাকে সেভ দিই, আর এটাকে যদি আমি ব্রাউজার ওপেন করি, দেখেন এখানে কিন্তু আমার ডিপটা সুন্দরভাবে কাজ করেছে। ডিপের যে টেক্সটটা এটা কিন্তু এখানে শো করেছে, কোনো প্রবলেম কিন্তু এখানে হয়নি। এরকম আপনি যে কোনো জিনিস কিন্তু আপনি এখানে ডিক্লেয়ার করতে পারবেন। আর এটা কিন্তু আমরা এভাবে দেখিয়েছি, কারণ হচ্ছে যে এটাকে আমরা মেন একটা পেজ ধরেছি, মানে ওয়েব যে পেজটা, এই টোটাল পেজটাকে আমরা এটাকে ধরেছি, এই যে বর্ডারটা দিয়েছি। আর এটার ভিতরে আমরা হেড দিয়েছি, তারপরে মেনু দিয়েছি, তারপরে কিন্তু সেকশন, তারপরে আর্টিকেল, এসাইড, আর সর্বদা সবার শেষে ফুটারে কিন্তু বিভিন্ন জিনিস দেওয়া থাকে।
মানে হচ্ছে বিভিন্ন লিঙ্কের জিনিসগুলা, তারপর হচ্ছে যে আপনার কোনো ওয়েবসাইট বা হচ্ছে যে অন্য কোনো ফেসবুক, তারপর টুইটার, এরকম বিভিন্ন জায়গার লিঙ্ক কিন্তু ওখানে দেওয়া থাকে। তারপরে আপনার কোনো বিষয়তে জানানো থাকতে পারে, তারপরে কপিরাইটের সম্পর্কে ওখানে লেখা থাকে। ফুটার পার্টে কিন্তু আপনি যারা হচ্ছে ওয়েবসাইট নিয়ে কাজ করেন, আপনাদের কিন্তু ফুটার সম্পর্কে আপনাদের ধারণা আছে। আশা করি ওইটা নিয়ে বেশি কিছু বলা লাগবে না। তারপর আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করব, তখন কিন্তু আমরা পার্ট বাই পার্ট সবকিছু নিয়ে কাজ করব। এখন এটা নিয়ে আমরা বলছি একটাই মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আপনার এই ফুল ধারণাটা যাতে চলে যায় যে আমরা কোন পার্টে কি করব, সেটা নিয়ে যাতে আপনাদের কোনো প্রবলেম না থাকে, বা আপনি যদি নেক্সট টাইম যখন একটা ওয়েবসাইট করবেন, তখন যেন আপনি এটা নিয়ে কোনো সংকোচ বোধ না করেন, আপনি যেন কোনো প্রবলেমে না পড়েন। সেই কারণে কিন্তু আমরা আগের থেকে এটা নিয়ে ধারণা দিয়ে দিচ্ছি। অনেকে আছে যে এগুলো নিয়ে ধারণা দেয় না, হুট করে একটা আপনার প্রজেক্ট শুরু করে, আর যখন আপনি প্রজেক্টে কাজ করবেন আপনার কাছে অনেক ভালো লাগবে। সবাই কিন্তু একবারে সবকিছু শিখতে চায়, কিন্তু একবারে কিন্তু সবকিছু শেখা সম্ভব না। আপনি যখন একটা কিছু শিখতে চাবেন, অবশ্যই কিন্তু আপনার সবকিছু আগে প্রথম থেকে শিখতে হবে। আপনি যদি প্রথম থেকে কিছু না জানেন, আপনি যদি একটা প্রজেক্ট নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু যখন আপনি কোনো একটা সাইটে কাজ করবেন, যে কোনো সাইটে আপনি কাজ করেন না কেন, সেটা হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করেন বা সরকারি কোনো জায়গাতে বা কোনো কোম্পানিতে কাজ করেন না কেন, আপনি কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন যদি আপনি এগুলো না জানেন। কারণ আপনি যখন একটা স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করবেন, আর সেখানে যখন হচ্ছে যে আপনার প্রফেশনাল যারা আছে তারা ওখানে যখন কাজ করবে, তাদের কাজ কিন্তু আপনার কাজের সাথে মিলবে না, বা তাদের ওয়েবসাইট আপনার ওয়েবসাইটের সাথে মিলবে না। তখন কিন্তু তারা আপনার নিয়ে অনেক সংকোচ বোধ করবে যে আপনি একটা জিনিস লিখেছেন, একটা ওয়েবসাইট তৈরি করেছেন, তাদের কোডের সাথে আপনার কোডটা মিল নাই, তারা এটা এডিট করতে প্রবলেমে পড়বে, বা আপনি যখন তাদের কোডগুলো দেখবেন আপনারও সমস্যা হবে, কারণ আপনি স্ট্যান্ডার্ড ওয়েতে সব কিছু শেখেননি। এই কারণে আমি বলবো যে সর্বদা আপনি যাই শেখেন না কেন, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়েতে শিখবেন। তো যাই হোক, সেকশন পার্টে আপনি যখন কোনো একটা জিনিস নিয়ে কাজ করবেন, আপনার ওয়েবসাইটে যেগুলো প্রদর্শন করাবেন ওটা কিন্তু সেকশন পার্টে করাবেন। আর এ সাইড পার্টে আপনাকে বললাম যে যদি আপনি সাইডের কোনো পার্ট নিয়ে থাকেন, তো অবশ্যই এ সাইড পার্ট নিয়ে তারপর ওখানে আপনি যাই দেন না কেন এ সাইড পার্টে দিবেন। এরপর হচ্ছে যে আর্টিকেল। আর আর্টিকেল বলতে কি বোঝায় সেটা আপনারা ভালো করে জানেন, যে কোনো একটা বিষয়তে লেখা হতে পারে, যে আপনি কোনো একটা গল্প, কোনো একটা স্টোরি বা কোনো একটা বিশেষ কিছু নিয়ে আপনি লিখেছেন, আর্টিকেলের একটা হেডলাইন দিলেন যে আর্টিকেলটা কোন বিষয়তে লিখেছেন, তারপরে একটা আর্টিকেল লিখ। আমরা কিন্তু সর্বদা একটা ডামি টেক্সট দিয়ে আপনাদেরকে দেখাই। তো এটা নিয়ে আপনাদের যদি মনে হয় যে আপনি অন্য কোনোভাবে করবেন, সেটা আপনি করতে পারেন। একটা আর্টিকেল লিখলেন, কোনো একটা স্টোরির নাম দিলেন, দিয়ে স্টোরিটা লিখলেন, এটা কিন্তু আপনি করতে পারেন। তো আশা করি আর্টিকেল নিয়ে বেশি কিছু বলা লাগবে না। আর আপনি যে শুধু একটা হচ্ছে যে ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তা কিন্তু না, আপনি যখন কাজ করবেন আপনার কিন্তু বিভিন্ন ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে। তো তখন কিন্তু আপনার এইসব জিনিসগুলো লাগবে। আমাদের আরও কয়েকটা জিনিস আছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। আপনি চাইলে হচ্ছে যে আপনার দেখাই, আপনি দেখতে পারবেন। আপনি W3 স্কুলে যাবেন, যে ওখানে যদি আপনি HTML যে বিষয় নিয়ে ওখানে আলোচনা করা হয়েছে, ওখানে যদি আপনি সিমেন্টিকটা দেখেন, HTML সিমেন্টিক দেখেন, ওখানে দেখবেন যে বিভিন্ন ট্যাগ নিয়ে ওখানে বলা হয়েছে যে কোন ট্যাগটা কি কাজ বা কোন ট্যাগটা কি কাজে ব্যবহার করা হয়। আমি আমার ইউটিউবের যে ডেসক্রিপশন ওখানে আমি দিয়ে দিব ওইগুলা, যে আপনার কোন ট্যাগটা কি কাজে ব্যবহার করা হয়, তারপর কোন ট্যাগটা কি জন্য এখানে দেওয়া হয়েছে সেটা নিয়ে ওখানে যে আলোচনা করা হচ্ছে ওটা আমি দিয়ে দিব। আপনি চাইলে আমার ডেসক্রিপশন বক্স থেকেও কিন্তু ওটা দেখতে পারেন, বা আপনি আরও ভালোভাবে জানতে চাইলে আপনি W3 স্কুলেও ওখান থেকে দেখতে পারেন। একটা জিনিস সর্বদা মাথায় রাখবেন, আমি কিন্তু আপনাকে সবকে দিতে পারবো না। বেসিক যে জিনিসগুলা, তারপর হচ্ছে যে আপনার একটা প্রপার ওয়েতে যে জিনিসগুলো লাগে, প্রফেশনাল লেভেলে কাজ করার জন্য যে সব জিনিসগুলো লাগে, আমরা সেগুলো আপনাকে ধরিয়ে দিব, কিন্তু আপনাকে নিজে প্র্যাকটিস করে সেগুলো কিন্তু শিখে নিতে হবে। কারণ আপনি যদি প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আমি আপনাকে কোনো কিছুই শেখাতে পারবো না বা কোনো কিছুই বোঝাতে পারবো না। আপনি যখন নিজে প্র্যাকটিস করবেন, আমি এই যেগুলো নিয়ে আলোচনা করলাম এখানে, আপনি যখন এইসব জিনিসগুলো নিয়ে প্র্যাকটিস করবেন, দেন আমি কিন্তু জাস্ট এই যেগুলো লিখেছি এগুলো কিন্তু লেখাতেই কিন্তু ওখানে এইভাবে আসেনি। দেখেন, এটা কিন্তু লেখাতেই কিন্তু এভাবে আসেনি, তার জন্য আমার কিন্তু সিএসএস লিখে কিন্তু এগুলো এভাবে সাজাতে হয়েছে। এটাও কিন্তু এক ধরনের একটা ওয়েবসাইট, কারণ এখানে আমার অনেক সিএসএস লিখতে হয়েছে। কারণ আমি যদি এর ভিতরে বিভিন্ন জিনিস চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু এটাই দেখতে অনেক সুন্দর লাগবে। আমি জাস্ট যদি এটার কালারগুলো চেঞ্জ করে দিই, এখানে যদি একটা ইমেজ দিয়ে দিই, আমি এখানে যে মেনুটা নিয়েছি এটার ডিজাইনটা চেঞ্জ করে দিই, হেডার পার্টের ডিজাইনটা চেঞ্জ করে দিই, ফুটার পার্টের ডিজাইনটা চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু এটা একটা ওয়েবসাইট হয়ে যাবে। মানে হচ্ছে একটা ওয়েবসাইট কিন্তু এখানে বানানোই আছে, জাস্ট আমার কিছু জিনিস এখানে চেঞ্জ করতে হবে, একটু কাস্টমাইজ করলেই কিন্তু এটা একটা ওয়েবসাইট হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আমাদের আগে এটা সাজাতে হয়েছে। তো এটা আমরা কিভাবে সাজিয়েছি দেখেন, এখানে কিন্তু আমরা বিভিন্ন পার্টের বিভিন্ন সিএসএস দিয়েছি। যেমন বডিতে কিছু সিএসএস দিয়েছি, মেন বডিতে হচ্ছে মার্জিন দিয়েছি, মার্জিন 0 অটো করেছি, বর্ডার দিয়েছি হচ্ছে 5 পিক্সেল সলিডকে মেন বর্ডারটা, তারপর প্যাডিং দিয়েছি 2 পিক্সেল, হাইট দিয়েছি অটো, এটা অটোমেটিক যে সাইজ থাকবে ওই সাইজের হাইট আসবে। মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটে যত জিনিস দিব
এটার হাইট তত বাড়তে থাকবে। আমরা যদি একটা হাইট যদি এখানে দিয়ে দিই তাহলে কিন্তু ওই হাইটের ভিতরে ওটা কখনোই থাকতে পারবে না, তখন ওভাররাইড করবে, অনেক প্রবলেম শো হবে। তো সেক্ষেত্রে আমরা কখনো এখানে মেন বডিতে হাইট দিব না। তবে মেন বডির আমরা একটা উইডথ দিতে পারি, সেটা হচ্ছে যে দিলেও চলে না দিলেও চলে। বিশেষ করে যেই সব জিনিসগুলো নিয়ে কাজ করবেন ওইগুলোতেই দেওয়া লাগে। আমরা এখানে মেন বডিতে একটা উইডথ দিয়েছি একটাই কারণ, সেটা হচ্ছে আমরা ছোট করে দেখানোর জন্য 900 পিক্সেল যখন উইডথ দিয়েছি এখানে কিন্তু 900 পিক্সেল উইডে চলে এসেছে। আর এটা হচ্ছে মিডলে আসার কারণ হচ্ছে যে এখানে দেখেন আমরা মার্জিন 0 অটো করে দিয়েছি, যে কারণে কিন্তু এটা মিডলে চলে এসেছে। আর মেন পার্টে কিন্তু আমরা বেশি কিছু করিনি, জাস্ট বর্ডার দিয়েছি, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিয়েছি। মেইন ন্যাবে কি করেছি, টেক্সট অ্যালাইন সেন্টার করেছি, বর্ডার 5 পিক্সেল দিয়েছি, এগুলো কিন্তু সব সেম, মার্জিন 5 পিক্সেল দিয়েছি। এটা দুটো নিচে নিচে আমাদের একটু ডিফিকাল্ট সেটা হচ্ছে যে যখন হচ্ছে যে আমরা সেকশন, এসাইড আর আর্টিকেল নিয়ে যখন আমরা কাজ করব তখন এই তিনটাই কিন্তু মেন ঝামেলার বিষয়। এই যে এই তিনটা আপনি যখন এই তিনটা নিয়ে কাজ করবেন, মেন সেকশন, তারপর হচ্ছে যে সেকশন এসাইড আর হচ্ছে যে মেন আর্টিকেল, এই তিনটা নিয়ে আপনি যখন কাজ করবেন তখনই কিন্তু আপনার সমস্যাতে পড়তে হবে। কারণ হচ্ছে এখানে দেখেন আমি যখন এই তিনটা লিখেছি তখন কিন্তু আমার বেশি বেশি সিএসএস লিখতে হয়েছে, এখানে বিভিন্ন জিনিস কিন্তু আমি আর এখানে চেঞ্জ করতে হয়েছে, চেঞ্জ করে করে কিন্তু ওটাকে আমার প্রপার জায়গাতে দিতে হয়েছে, মানে যাকে যেই জায়গায় দিলে দেখতে ভালো লাগবে সেই জায়গায় কিন্তু আমাকে দিতে হয়েছে। তো আপনার এইসব জিনিস নিয়ে আমরা আলোচনা করব যখন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করব। এখন জাস্ট আমি বলেছি আজকে কোনো কিছু আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো না, জাস্ট কোনটা কোন জায়গাতে ব্যবহার করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। এই জিনিসটা আপনি আপনার মতো করে আপনি প্র্যাকটিস করতে পারেন, বা আমি যেগুলো দিয়েছি এগুলো নিয়ে আপনি একটু প্র্যাকটিস করতে পারেন। বা আপনার যদি সোর্স কোডটা লাগে সেক্ষেত্রে আমাকে বলতে পারেন, আমি কিন্তু সোর্স কোডটাও আপনার দিয়ে দিব, সেক্ষেত্রে আপনি প্র্যাকটিস করতে পারবেন দেখে দেখে। কারণ এটা নিয়ে বেশি ধারণা দেওয়ার কিছুই নাই। আমরা যে আগামী ক্লাস থেকে হচ্ছে যে একটা ওয়েবসাইট নিয়ে কাজ করব, কিভাবে আমরা একটা ওয়েবসাইট দাঁড় করাতে পারি, মানে হচ্ছে যে এই এতটুকুর ভিতরেই যেটা দেখিয়েছি এরকমই একটা ওয়েবসাইট বানাবো। একটা হেড থাকবে, একটা হচ্ছে যে আপনার মেনু থাকবে, এখানে কিছু টেক্সট থাকতে পারে, কিছু প্রোডাক্ট থাকতে পারে, তারপরে এখানে আর্টিকেল আমরা দিতে পারি, তারপরে এখানে এই সাইড পার্টে কিছু দিয়ে দিলাম, আর একটা ফুটার পার্ট তৈরি করলাম। এরকমই আমরা একটা ওয়েবসাইট বানাবো ছোট করে, যাতে করে আপনাদের এই ধারণাটা চলে আসে যে কিভাবে একটা ওয়েবসাইট বানাবেন। আর এই ওয়েবসাইটটা বানানোর পর আরও কিছু আমরা জিনিস নিয়ে আলোচনা করব, যেমন জাভাস্ক্রিপ্ট নিয়ে, জেকুইডি নিয়ে, তারপর হচ্ছে যে বুটস্ট্র্যাপ আছে। যখন বুটস্ট্র্যাপ নিয়ে আমরা কাজ করব তখন কিন্তু আপনাদের অনেক কষ্ট কমে যাবে। তো যাই হোক, আজকে আমরা হচ্ছে যে এই পর্যন্তই ক্লাসটাকে শেষ করে দিতে চাচ্ছি। আর আশা করি সবকিছু বুঝতে পেরেছেন, সবকিছু জানতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।